এই দেখুন আমাদের পিবিএসএমের একজন আমাদের সেবাকর্মী, আমাদের কমিটি মেম্বার অশুবাবু, উনিও আমাদের সবাই আছেন, এই সবাই দাদারা আছেন। তো সবার জন্য আমরা যে খাবার নিয়ে যাচ্ছি আমাদের পিবিএসএম ব্রাঞ্চ। ছবিটা ভালো করে দেখা একটু, যেন মানুষ দেখতে পারে। আমার সুমিতা এইটা হচ্ছে সাপুয়া মন্ত্রী। এই তো ভিতরে কত বাড়ি সব জলে ডুবে আছে, ছাদের উপরে যার ঘর আছে সে আছে, নাহলে সব টিরপল খাটে। টিরপল আবার আমরা পাইনি বাবু, আমরা সব কিনে টিরপল। ওই তো টিরপলে যে সেটা থেকে দেখা যাচ্ছে, এটা তো বাথরুমের পুরো একতলা পর্যন্ত জল, মানে একতলা ডুবে আছে। এটা তো কত 4 দিন হয়ে গেল না? আজকে 1 সপ্তাহ হয়ে গেল। হ্যাঁ, বেশি হয়ে গেছে। আমরা তো জলেই ভুগি, আমাদের খাল সংস্কার নেই, আর জলে থাকা আমাদের প্রচুর কষ্ট হচ্ছে। এই তো আমরা 15 দিনের মতো আমরা এরকম সব ডুবে আছি। এইটা হচ্ছে যে জল বাড়ানি, খাল নিকাশি না থাকলে হয়তো খালে হত। কতদিন ধরে খাদ্য ওই দিক থেকে পরিষ্কার করে খাল আসছে, হয়তো আমরা তো জল তো ক্রমশ বেড়েই যাচ্ছে। 4 বছরে ডুবে গেছিলাম, এবছরে আমরা যে এই যে আছি ছাদে এই করে শীত কোনো একটাও দেয়নি। আমার দিচ্ছে সরকার, তারা হাতে আছে দিচ্ছে, আমরা কি এত জমি দিতে পারি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে আমাদের পিবিএসএম ব্রাঞ্চ খাবার নিয়ে যাচ্ছে। আমাদের ব্রাঞ্চ গরিব দুঃখী অসহায় লাচার সবার পাশে সর্বদা আছে, এখনও আছে, আগেও থাকবে সর্বদা। আর এই ব্রাঞ্চের প্রতি যে একবার বিশ্বাস করে আসবে, তার জীবনের সমস্যা থেকে তো দূর হবে। প্রতি রবিবার রিগেল গেস্ট হাউসে আমাদের চার্জ হয়, তো সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত। আমাদের হেড ব্রাঞ্চ হচ্ছে চণ্ডীগড় পাঞ্জাব। কলকাতায় আমাদের মেছেদা রিগেল হাউসে আমাদের ব্রাঞ্চ অফিস, কলকাতায় আমাদের ত্যাগরাজ হলে ব্রাঞ্চ অফিস, আমাদের হুগলিতেও ব্রাঞ্চ অফিস। এই দেখো মানুষরা কীভাবে অসহায় আছে। আপনাদের বলছি আমি বন্ধুরা, আপনারা বেশি বেশি এই ভিডিওটাকে শেয়ার, লাইক, কমেন্ট করো, যাতে হ্যাঁ হ্যাঁ